প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। দর্শক, আজ আমরা আলোচনা করব চোখের অত্যন্ত কমন একটি সমস্যা, যেটাকে আমরা ছানি পড়া বা ক্যাটারাক্ট বলে থাকি। এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চক্ষু বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ও রেটিনা এবং ক্যাটারেক্ট বিষয়ের ওপর ফেলোশিপ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভিশন আই হসপিটালের ফ্যাকো ও রেটিনা সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এই যে চোখের ছানি পড়া, এইটা সাধারণ অর্থে আমরা এরকম জেনে আসছিলাম বা সবাই এরকম মনে করেন যে 40-এ চালসে, এই চালসে মানেই ছানি পড়া। তার মানে হচ্ছে চোখের যে ছানি পড়ার যে ব্যাপারটা, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা ক্যাটারাক্ট বলে থাকি, এটা 40 ঊর্ধ্ব বা বৃদ্ধ মানুষদের সমস্যা। আসলে কি তাই, বা এই ছানি পড়া ঘটনাটা কি ঘটে এতে? আমি প্রথমেই বলি ছানি কি জিনিস। ছানি হচ্ছে আমাদের চোখে যে স্বচ্ছ লেন্স আছে, সেই লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়াকে ছানি বলে। এই ছানি ছোটোবেলা জন্মগতভাবে হতে পারে এবং জন্মের পরেও হতে পারে। যদি কোনো মায়ের ইনফেকশন থাকে গর্ভাবস্থায়, তাহলে বাচ্চা ছানি নিয়ে জন্ম নিতে পারে। আর 40 বছর পরে যে চালসে, যেটা এজ রিলেটেড ক্যাটারেক্ট বলি আমরা, এজ রিলেটেড ক্যাটারেক্ট 40-এর পরে সাধারণত হয়। কিন্তু এর আগে যদি কোনো দুর্ঘটনা ঘটে, ইনজুরি হয় চোখে, তাহলে তার ছানি এর আগেই পড়তে পারে। আর যদি চোখে কোনো ইনফেকশন থাকে বা যদি চোখের প্রেশার বেশি থাকে, যাকে আমরা গ্লুকোমা বলি, হাই মায়োপিয়া থাকে, চোখে কোনো ইনফেকশন থাকে, তাহলে তার এর আগেই পড়তে পারে। তার মানে যে কোনো বয়সেই চোখে ছানি পড়তে পারে, এমনকি জন্মগতভাবেও ছানি নিয়ে একটা শিশু জন্ম নিতে পারে। তবে এজ রিলেটেড ক্যাটারাক্ট বা ছানি যেটাকে বলছেন, যেটি কমন, যেটা সাধারণত 40 বছর বা তার উপরে হয়ে থাকে, এই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার যে এই যে একটা পর্দা, সেটা আবরণটা অস্বচ্ছ হয়ে যাওয়া বা এই ছানিটা পড়া, এটা কেন হয়? বয়সের সঙ্গে সম্পর্কটা কি? আমাদের চোখের যে লেন্স যা থাকে তা প্রোটিন দিয়ে তৈরি, এক ধরনের আমিষ। সেই আমিষ যখন একসাথে জমে যায়, তখন তা সাধারণত অস্বচ্ছ হয়ে যায়। যেমন আমাদের যদি একটা ডিমকে যদি সিদ্ধ করা হয়, ডিম সিদ্ধ করার পরে ডিমের প্রোটিনগুলি যখন একসাথে লেগে যায়, তখন অস্বচ্ছ হয়ে যায়। আমাদের বয়স যখন বাড়তে থাকে, তখন আমাদের এই প্রোটিনগুলি একসাথে আপনার কোলাসেক হয়ে যায়, মানে জমে যায়। তখন আমাদের যে মিডিয়া হিসেবে একটা আলোক রশ্মি যখন কর্নিয়া থেকে লেন্স হয়ে রেটিনায় গিয়ে প্রতিবিম্ব তৈরি করার কথা ছিল, তখন এই মিডিয়া দিয়ে আলোক রশ্মিগুলি রেটিনায় গিয়ে প্রতিবিম্ব তৈরি করতে পারে না, যার ফলে আমরা ঝাপসা দেখি অথবা আমরা কম দেখি। এবং এই পদ্ধতিটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে হয়। এই যে আস্তে আস্তে হওয়ার ব্যাপারটা, অনেক মানুষকে আমরা দেখি তিনি খুব অল্প আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে, কম দেখছেন, তারপরে বিশেষ করে একটু দূরের জিনিস দেখতে পাচ্ছেন না, এবং ক্রমান্বয়ে এটা বাড়ছে এবং এক সময় তিনি অন্ধ হয়ে যাচ্ছেন। এই বিষয়টা, এটা কি প্রতিরোধের কোনো সুযোগ আছে? আমি আরেকটু বলি যে ছানি, আপনি যে কথাটা বললেন যে দূরের এবং কাছের দেখার যে সমস্যাটা হয়, এই ছানি 3 ধরনের হয়। একটা হচ্ছে কর্টিক্যাল ক্যাটারেক্ট, একটা হচ্ছে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট, আর একটা হচ্ছে নিউক্লিয়ার স্ক্লেরোসিস। নিউক্লিয়ার স্ক্লেরোসিস রেটিনার ফাইবারগুলি একসাথে জমে যায়, যার ফলে ওর ভিতর দিয়ে বেশি আলো পাস করে, এবং দেখা যায় যে 80 বছরের একজন মানুষও খুব ভালো দেখতে পায়। তখন উনি মনে করেন যে আমি তো ভালোই দেখছি, আমার চিকিৎসার প্রয়োজন কেন? আলটিমেটলি চোখের প্রেশারটা বেড়ে যায় এবং রেটিনার উপর চাপ পড়ে এবং পেশেন্ট কিছু দেখে না, রোগী কিছু দেখতে পায় না। ঠিক তেমনি আপনার ছানির প্রতিকারের যে উপায়টা যেটা বললেন, সেটা হচ্ছে যে আসলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ছানি রোগটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এটা নর্মাল একটা পদ্ধতি। বয়স হলে যেমন আমাদের চুল পেকে যায়, আমাদের চামড়া একটু ভাঁজ পড়ে, ঠিক তেমনি
ছানিও আমাদের এরকম একটা বয়সজনিত কারণে একটা ব্যাপার। সেখানে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার চেক করে দেখবে যে তার চোখের সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে তাকে তার প্রতিকার তখনই করতে হবে। প্রথমত আমরা চশমা দিয়ে আমরা চেষ্টা করি যে তার দৃষ্টিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায় কিনা। যদি চশমা দিয়ে তার দৃষ্টি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তাহলে ছানি রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। এই অপারেশনের নাম শুনলেই তো আমাদের একটু কেমন ভয় ভয় লাগে যে অপারেশনের মধ্যেই একটা কেমন ব্যাপার আছে, একটা সার্জারি হবে। তো ছানি রোগের যে অপারেশন, সেই অপারেশনের ধরনটা কেমন? এটার জন্য কি রোগীর ভর্তি হওয়ার দরকার হয় বা হসপিটালে থাকার প্রয়োজন হয়? এটা কি অজ্ঞান করার প্রয়োজন হয় না কিভাবে করেন? আপনি জেনে খুশি হবেন যে আমাদের বাংলাদেশে এখন বিশ্বের অন্যান্য যে কোনো দেশের তুলনায় আমরা কিন্তু চোখের সার্জারির ক্ষেত্রে পিছিয়ে নেই, আমরা যথেষ্ট অ্যাডভান্স। এখন আমাদের দেশে আপনার চোখের কোনো রোগী ছানি অপারেশনের জন্য ভর্তি হতে হয় না, মাত্র 10 মিনিট বা 15 মিনিটে আমাদের চোখের ছানির অপারেশন আমরা করে দিচ্ছি। ডে কেয়ার কেস হিসেবে আমরা করে দিচ্ছি এবং চোখে কোনো ইনজেকশন পর্যন্ত দিতে হয় না। টপিক্যাল ইনজেকশন, অজ্ঞান তো দূরের কথা, এবং ব্যথাও অপারেশনের সময় ব্যথাও পায় না। সেই হিসাবে মানে সবচেয়ে নিরাপদ এবং সহনশীল একটা অপারেশন হচ্ছে চোখের ছানির অপারেশন। ছানি অপারেশন আগে কিভাবে হতো এবং এখন আধুনিক পদ্ধতি কি? এখন একসময় ছিল আমাদের চোখের যে কর্নিয়া আছে, যে কালো যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, সে কালো অংশটা কেটে তারপর আমাদের লেন্সটাকে নিয়ে আসতো। কিন্তু এখন আমরা ফেকো সার্জারি, ফেকো ইমালসিফিকেশন বলা হয়, তার মানে কি চোখের ভিতরের লেন্সটাকে গলিয়ে আমরা মেশিন দিয়ে নিয়ে এসে একটা ফোল্ডেবল লেন্স, সমপরিমাণ পাওয়ারের একটা লেন্স আমরা ঢুকিয়ে দিই, যার ফলে তার যে পূর্বের যে দৃষ্টি ছিল সেই দৃষ্টি তার চোখে বর্তমান থাকে। আর চোখের ছানি যদি বেশি পেকে যায় তাহলে আমরা ফেকো ইমালসিফিকেশন করে আমাদের চোখের লেন্সটাকে গলাতে পারি না, তখন আমরা করি SICS, অল্প কেটে আমরা অপারেশন করি। খুব বেশি কাটতে হয় না, তারপরেও আমাদের মনে করি যে চোখের ছানি যদি হয়ে থাকে আর্লি অপারেশন করলে মেশিনের মাধ্যমেই মাত্র 10 মিনিটেই আমাদের ছানি অপারেশন আমরা করে ফেলি, যার ফলে রোগী বেটার দেখে। এই যে লেন্সের প্রশ্নে অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান এবং আমাদের অনেকে জিজ্ঞেস করেন যে আত্মীয় স্বজন পরিচিতের মধ্যে হইলে যে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার ছানির অপারেশন হবে, কিন্তু উনি বললেন যে আমার যে লেন্স বসাতে হবে এটা বিভিন্ন রকম দামের আছে। এই যে আপনি বললেন ফোল্ডেবল, এই যে বিভিন্ন রকমের দামের, এই বিষয়টা আসলে কি? এটা হচ্ছে কি যে আপনার ফোল্ডেবল লেন্সটা হচ্ছে যখন আমরা ফেকো ইমালসিফিকেশন করি আমাদের অল্প ছিদ্র করতে হবে, 1 to 2 মিলিমিটার। 1 to 2 মিলিমিটার ছিদ্র দিয়ে আমরা ফোল্ডেবল লেন্সটা ঢুকিয়ে দিতে পারি। কিন্তু SICS, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, আমরা যখন কেটে করি তখন এই ফোল্ডেবল লেন্সটা আমরা ঢুকাতে পারি না, তখন আমরা PMMA লেন্স দিই, শক্ত লেন্স দিই, 6 মিলিমিটার লেন্স দিই। এখন আপনার PMMA লেন্স এবং ফোল্ডেবল লেন্সের দামের পার্থক্য আছে। মানে এই দুইটার কি মানের বা গুণগত মানের কোনো বিষয় আছে, ভালো খারাপ? রাইট, গুণগত মানের পরিবর্তন আছে। সেটা হচ্ছে যে অ্যাক্রাইলিক যে সকল লেন্সগুলি সেটাও আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে আপনার হাইড্রোফোবিক, একটা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রো মানে পানি, ফোবিক মানে ভয় পায়, তার মানে সে পানিকে ধরে রাখে না। হ্যাঁ, পানি বিকর্ষিক, সে পানিকে বিকর্ষণ করে, পানিকে ধরে রাখে না। সেটা হচ্ছে হাইড্রোফোবিক লেন্স, যার দাম একটু বেশি। আবার কিছু কিছু লেন্স আছে যেগুলো হাইড্রোফিলিক, সে পানিকে একটু ধরে রাখে, পানিকে আকর্ষণ করে, যার ফলে অপারেশন করার পরেও তার চোখে হালকা ঝাপসা দেখে। কিন্তু হাইড্রোফোবিক লেন্সগুলি, যে সকল হাইড্রোফোবিক লেন্স সেগুলিতে ঝাপসা দেখে না, ক্লিয়ার দেখে। আবার একটু কথা বলি যে হাইড্রোফিলিক লেন্সগুলি আমাদের অপারেশন করার পর এক ধরনের পর্দা তৈরি করে, যাকে বলে PCO। সো PCOটা হাইড্রোফোবিক লেন্সগুলিতে তৈরি করে না, সেই হিসাবে লেন্সগুলির দামের পার্থক্য ঘটে। ফলে একটু বেটার যারা দিতে পারেন তারা সেদিকেই যান। একদম। একজন মানুষের যদি এরকম ছানি হয় এবং তিনি অপারেশন করালেন, একবার অপারেশন করালে কি আজীবনের জন্য তিনি মানে এই রোগ থেকে মুক্ত, নাকি তার যেই লেন্সটা দিলেন ওটি আবার অস্বচ্ছ হতে পারে? ধন্যবাদ। আসলে ভালো অপারেশন, ভালো সার্জন যখন ভালো অপারেশন করেন তখন এটা আর দ্বিতীয়বার অপারেশন করার কোনো প্রয়োজন হয় না। সেটা সারা জীবন একই লেন্স দিয়ে
তার তিনি অপারেশন চলবে, ভালো মতো দেখতে পারবেন এবং ধন্যবাদ। তিনি যে অন্ধত্বজনিত যে সমস্যায় ভুগছিলেন বা কম দেখাজনিত সমস্যা সেটি থেকে প্রতিকার পেয়ে যাবেন এবং এই চিকিৎসা আপনি বলছিলেন যে বাংলাদেশে অত্যন্ত ভালো মানের আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের ছানি অপারেশন সংক্রান্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।